আমাদের সমাজে যে মূল্যতন্ত্র আক্রমণ করতে আসছে, আক্রমণ করার কারণ, আর আমাদের এই ছোট্ট বাংলাদেশে 52 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার জন্য, তখন পাকিস্তানিরা উর্দুকে রাষ্ট্র ভাষা করার জন্য প্রলোভন শুরু করেছিল, তারা শুরু করেছিল। তখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা এটার বিরোধিতা করে যে না, বাঙালি, আমাদের পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা, এইটা আমরা দেব। অনেক রক্তের বিনিময়ে বাংলা ভাষাকে রক্ষা করব। এখন আবার নীরবে এখান থেকে 2000 কিলোমিটার দূরের আরবি ভাষা, আমাদের সাম্প্রদায়িক ভাষা, আমাদের সাম্প্রদায়িক আল্লাহর ভাষা, সাম্প্রদায়িক স্বর্গের জান্নাতের ভাষা হিসাবে আমাদের কাছে বলা হচ্ছে। এটা 100 ভাগ হওয়া, আমি সর্বসম্মুখে একেবারে ক্যামেরার সামনে বলছি, 100 ভাগ হওয়া। যে সৃষ্টিকর্তা তার আমাদের মুখ দিয়ে যে কথা বলছি এরকম আমরা যে অক্ষরে লিখি এরকম কোন নাই। সৃষ্টিকর্তা আন্তর্জাতিক ভাষা হইল ইঙ্গিত, আন্তর্জাতিক ভাষা ইঙ্গিত। সাপকে লাঠি দেখালে দৌড়া, কুকুরকে লাঠি দেখালে দৌড়া, মানুষকেও লাঠি দেখালে দৌড়ায়, বন্য প্রাণী তো আসলে লাঠি দেখালে তদ্রুপ এগুলো তো ইঙ্গিত, লাঠিটা একটা ইঙ্গিত। আবার হাত তুলেও দৌড়ায়, তাই না? আবার যে এক দেশের মানুষ আরেক দেশে গেলে পানি যখন খেতে চায় তখন এরকম করে দেখায়, ভাত খেতে চাইলে এরকম করে দেখায়। তো এই ইঙ্গিত দ্বারা সারা বিশ্বে যে কোনো মানুষ চলে। যেমন জলযন্ত্র প্রমাণ হলো বোবার, বোবারা তো ওই ইঙ্গিত দ্বারা সারা জীবন অতিবাহন করে না। ইঙ্গিতই হলো একটা ভাষা। তো সৃষ্টিকর্তার ভাষা হবে ইঙ্গিত, নট আর। আর কোরআনে যেগুলো লেখা আছে এইগুলো হলো নীতি বাক্য, নীতি দেহতাত্ত্বিক কথা। হাদিসে যা লেখছে এইগুলো হলো মন গড়া, তাদের কিছু নীতিকতা আছে, আর কিছু প্রমাণ, আর কিছু এরা যে যা পারত সেইটা তাদের মস্তিষ্ক প্রশ্ন, কোনো প্রমাণ থাক বা না থাক, এইভাবে হাদিসগুলো। আর বাকিগুলো ঘরের ভিতরে দোয়া, মনা দাওয়া, এগুলা করে। আমার প্রথম কথাটা হইল এরা যেটা প্রচার করতেছে এইটা 100 ভাগে মন গড়া এবং উপকারীরা। এরা যেটা বলছে যে নামাজ পড়লে ভালো হয়, তারপরে এই দোয়া দোয়া পড়লে ভালো হয়, এগুলো কিছুই। যে দেশে নামাজ পড়ানো দেশের লোক এই পাঙ্গু মুসলমানের জানে না। যেমন আমি ওদের বলি দাপা বাঙ্গু মোল্লা, মুন্সি, দাড়িওয়ালা, টুফিওয়ালা, বাঙ্গিওয়ালা, সোকার, ওয়াইজিং, বক্তা, চোখার মতো পোশাক করে। তো চোখার ছাড়া এদেরকে আর কি বলবো? একটা সিম্পল মানুষ এখানে ক্যামেরা ঘুরে যদি সবাই দেখানো হয়, তা দেখা গেল একটা জামা, একটা প্যান্ট, একটা গেঞ্জি, একটা প্যান্ট। আমার শরীরেও একটা জামা আর একটা পায়জামা, ছাড়া তো আমার শরীরেও কিছু এটাই শিখতে পারি না। আর ওয়াইজিং বক্তা টুপি লাগায়, পাগড়ি লাগায়, এরপর হাজু রুমাল, এরপর শেরওয়ালি, এরপরে যত রঙের পোশাক আছে, চোখের চশমা, হাতে ঘড়ি, যত রঙের আইটেম আছে সবগুলো লাগায়। লাগা হয় সোকার, আর নাইলে নতুন বউ উঠে ওয়াজ করছে, কেউ হাসি, কেউ কান্না, কেউ যুক্তিবাদী কান্না, আসিয়ার গল্প আর মরিয়মের গল্প আর জীবনের ওয়াজ। যুক্তিবাদী মারা গেছে না আছে জানি না, যুক্তিবাদী এই যে করে আর কিছু যায়। আর বর্তমানে যারা আছে এরা মানে কি যে আমার ভাষায় প্রকাশ করা যাবে না, কত নকরের অধম মূর্খ কবে ঠিক ওয়াইজিদরা, কেউ আপাসি, কেউ মাদানি, কেউ হলো আবার আজারি, কেউ হলো যুক্তিবাদী, হ্যাঁ, এক লালন লালন, লোকনাথ লোকনাথ, কবিতা লাল কবিতা, হ্যাঁ, বলন বলনি, এগুলি। আর ওরা আলহাজ, আল মাদানি, আল সুরেশ্বরী, আল চিত্তি, আল কাদরি, আল মোদাতে দিয়া, আল নকশবন্দিয়া, ঠিক আছে, হ্যাঁ, আল হাসানিয়া, আল হোসানিয়া, এই কত রঙের লক্ষ্য। আর ওদের আলোচনার উপর বিষয়গুলো কি জানো? মনোরাত করা যাবে, কাঁকড়া খাওয়া যাবে, তারপর ঈদে মিলাদুন নবী উদযাপন করা হারাম। আর
একদল বলছে নবীর মাঠে ইদানিং আবার আমিন জোরে বলা যাবে কিনা। এই যে তাদের আলোচনার উপযোগ্য বিষয়গুলো, এইগুলো আমি সর্বসম্মুখে বলছি, একটা মানুষ পা দিলে যে শান্তি পায়, শরীরে যে উপকার হয়, এই উপকারটুকু তাদের এই আলোচনার ভিতরে নেই। সর্বসম্মুখে বলছি, আপনারা যে প্রচার করে যে বক্তা ওয়াইজি যুক্তিবাদী আর আব্বাসী আর মাদানি আর কি আজারি, এরা সারা বাংলাদেশের আনাচে কানাচে মসজিদের মেম্বার থেকে যে ওয়াজ, যে খুতবা আর যে প্রচার অভিযান চালাইতেছে, এই দেশটাকে আরবি ভাষাভাষী করবো, বাংলা ভাষাকে আবার জলাঞ্জলি দিব, এই পুরা দেশটাকে ইসলামী বানাবো। আবার একদল বর্তমানে আফগানিস্তান ভ্রমণেও আছে, এরা আফগানিস্তান ভ্রমণে গেছে, আফগানি ইসলামের দেশে প্রচার করছে। এই তালে যারা কাজ করতেছে, তাদের এই ওয়াজ, তাদের এই বক্তব্য মানুষ বাদ দিলে যতটুকু শান্তি পায় তার চেয়েও খারাপ। এদের এই বক্তব্য কোনো উপকারে আসেনি, কোন উপকারে আসবে না। শুধু এরা সমাজটাকে বিভক্ত করবে, সমাজটাকে খন্ড খন্ড করবে। কেউ হলো আহলে হাদিস, এইটা এই স্তুতিয়া নরাধম নরপশু ওয়াইজেনদের ওটা ওয়াইজেনদের কি আবিষ্কার বা তাদের প্রচারের ফসল বা ফল। একদল আর একদল হলো আহলে বাইত, আরেকদল হলো আহলে সুফ। ওই উম্মাদ, ওই মাতা সম্প্রদায় আফিনগণ, ওরাও বলছে আমাদেরটা সঠিক, আবার যারা বিপক্ষে আছে এরাও বলছে আমাদেরটা। আবার একদল বলছে এই যে নবী মাটির তৈরি, আর বলছে না নবী নূরের, নূর আর মাটি একই ভাষা। তো নূর হলো আরবি, মাটি হলো বাংলা। তুই বলবি যে নবী নূরের তৈরি নাকি আর দেখবে, আর মানে মাটি না, তুরাব মানে মাটি, আর নবীর মাটি নূরের তৈরি নাকি তুরাবের তৈরি। আর বাংলায় বললে বলতে হবে নবীর জ্যোতির তৈরি নাকি মাটির। এই বিষয়টাও যারা জানে না, এরা বহাস করছে। হাত তোলা যাবে কিনা, একদল বলছে হাত তুলতে হবে, আর একদল বলছে হাত তোলা যাবে। এই যে সার্কাস গুলো করতেছে বিভিন্ন জায়গা থেকে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো আওয়ামী লীগ। আজকে বাংলাদেশ থেকে পলাতক, আমি যখন আলোচনা করতেছি বাংলাদেশের নাই। গত বছরের 5ই আগস্ট নাকি 2 বছর, গত বছরের 5ই আগস্ট যে আওয়ামী লীগ এই দেশ থেকে বিদায় দিল, এই আওয়ামী লীগ কত নিকৃষ্ট মানের একটা কাজ করছে। তাদের এই যতদিন ওরা বেঁচে থাকবে ততদিন ওদের মনে রাখা উচিত। 96 সালে যে তাবলিগ জামাতের কোন ঘাঁটি ছিল, এই তাবলিগ জামাতের জায়গা পাকিস্তানে হয় নাই, ভারতে হয় নাই, পৃথিবীর কোথাও না। এই তাবলিগ জামাত আয়ুব খানের কাছ থেকে এই কাকরাই যে রকা পার্ক আছে, এই পার্কের কোনায় সামান্য একটু জায়গা নিয়েছে, নিয়ে যায় একটা মসজিদ বানায়, ওরা মার্কাজ বানায়ছিল। বাৎসরিক অনুষ্ঠান ওই যে টঙ্গীর চূড়ার মধ্যে পাড়ে বেসতে, ওইখানে বাৎসরিক অনুষ্ঠান ইস্তেমা নামে বার্ষিক অনুষ্ঠানটা তারা করত। তাহলে ওইটাই ওরা ভালো ছিল, ওরা অস্থায়ী ছিল, লাঠি দিলে বের হয়ে যায়, ধাক্কা দিলে চলে যায়। 300 একর জায়গা সেই কাজে 93 সালে তাবলিগের নামে লিখছে। কিন্তু তাবলিগরা আমার আওয়ামী লীগকে কান্দে নিয়ে, তাবলিগের ভোট গুলো আমরা পাও। আজকে কি হলো, হিতে বিপরীত। এরপরে হাসিনা কি করলো, কওমি মাদ্রাসার সার্টিফিকেট এটাকে মাস্টার সমান ঘোষণা দেন, কার্যকরী হোক বা না হোক, ঘোষণা তো হয় যে আমাদের কওমের ছেলে মেয়েরা, ছাত্রছাত্রীরা আমাকে ভোট দিবে ভালো হয়। এরপরে করলো কি 560টি মার্কাজ মসজিদ, সৌদি যুবরা আমাদেরকে টাকা দিবে, আমরা করে পরে আর টাকা দেয় না, সৌদি সরকার আর টাকা দেয় না। না দেওয়ার কারণে হাসিনা বলতে দে আমি করে, আমি যখন মুখে বলছি উদ্দেশ্য হলো যাতে আলেম ওলামা আমার পক্ষে আওয়ামী লীগকে ভোট দেয়। এই 3টা কাজ আমি বললাম। এই মোল্লা মন্ত্রীদেরকে পক্ষে আনার জন্য আওয়ামী লীগ 3টা কাজ করছে, 3টা বড় ভুল করছে। আওয়ামী লীগের পতনের বলে কারা, এরাই। এটা বিএনপি জাতীয় পার্টি, তারপরে আওয়ামী লীগের সব
নেতা, সকল কর্মীর উদ্দেশ্যে আমি বলি যে একটা আখড়া থেকে, একটা আশ্রম বেদি বিহার থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করেছে, এখনো করেনি, তখনও করে। এখন যে ওরা আখড়া ভাঙে, তাও একটা মিছিল হয় ওদের বিরুদ্ধে। আওয়ামী লীগের সময় তো প্রশ্ন, অথচ এদের পৃষ্ঠপোষকতা না করে এই আওয়ামী লীগ পৃষ্ঠপোষকতা করেছে ওই প্রচলিত মোল্লা মুন্সি নামা। আর পবিত্র কোরআন মাজিদে যে সালাত লেখা আছে, সালাতের হলো এই মরমী সাধক, এরা আশ্রম আখড়া বেদি বিহারে থাকে, এরা ছিল প্রকৃত কোরআন মাজিদের অনুসরণকারী, মান্যকারী, তারপরে আমল। আর যারা কোরআন মাজিদের 100% বিপরীত কাজ করে, 100% আব্বাসী, মাদানি, যুক্তিবাদী, আজহারি যা আছে, পবিত্র কোরআন মাজিদের 100% বিপরীত কাজ করে, সর্বসম্মুখে আমি বারবার বলছি, এদেরকে টাকা দিয়া, এদেরকে সম্মান দিয়া, এদেরকে স্কট দিয়া, এদেরকে কি নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া আছে। আরেকজন আছে আলাউদ্দিন জিহাদি, আত্মশীল তালাব। এই আলাউদ্দিন জিহাদি মানে চট্টগ্রামের দিকে বাড়ি। এই আলাউদ্দিন জিহাদের যে কত বড় মানে চিকন খাটাস আলাউদ্দিন জিহাদ, এই চিকন খাটাস যত মিথ্যা সব হাজির। আর ওই মিথ্যাটাকে প্রমাণ করার জন্য ওই খাটাস অমুক কিতাবে আছে, অমুক কিতাবে আছে, অমুক কিতাবে আছে, এগুলো বাইর করে আপনি খাটাস। পবিত্র কোরআন মাজিদের একটা আয়াতের হাকিকতি খাটাস জানা না, আলাউদ্দিন জিহাদি খাটাস। এদেশের সবচেয়ে বড় যে মিথ্যাবাদী সেটা হলো ওই যে কুষ্টিয়ার তোমার আমির হামজা, এলো শয়তানের অনুসারী, হলো কুষ্টিয়ার খাটাস, হলো বাঙালি খাটাস। আমির হামজা এই খাটাস করোনার সময় কোরআন মাজিদ এই যেরকম করে হাতে নিয়ে বলছে, যারা 5 বার ওযু করবে এবং নামাজ পড়বে তাদের কাছে করোনা আসবে না, যদি আসে আল্লাহর এই কোরআন মিথ্যা। এই কথা কইছে ওই খাটাস, এই ভিডিও গুলো আছে। আমির হামজা খাটাস, মুফতি আমির হামজা খাটাস, শয়তানের অনুসারী, মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ, উন্মাদ, অশিক্ষিত, মূর্খ খাটাস। ওই খাটাস বলছে যে কোরআন মাঝে মিথ্যা। তারপরে ইমামের করোনা হয়েছে মরছে, মুয়াজ্জিনের করোনা হয়েছে মরছে। ওই শালা এতদিনও কেন নিজে গলা তরিটা বললো না? কোরআন মাজিদকে তুই বললি যে কোরআন মাজিদ মিথ্যা, এরপরে ওই খাটা এখনো টাকার বিনিময়ে কামলা আর এই জায়গায় যে ওয়াজ করার, যেই শালারা ওরে ওয়াজে নেয় ওই শালারাও খাটাস। ওরে টাকা দিয়ে ওয়াজে বিকাল একটা মিথ্যাবাদী পবিত্র কোরআনকে এই কথা বুঝি। আর যদি কোনো পীর বা কোনো সাধক বা কোনো গুরু, কোনো গোসাই বলতো, তাহলে তোর হই হই হই। আর আমির হামজা তোর বাপ লাগে, মিথ্যাবাদী খাটাস। তোরা এখন ওয়াজ করে মানে ওয়াজ করতে টাকা দিয়ে নিয়ে যাচ্ছে। এই যে মিথ্যা কথাগুলো বললো, প্রচার করলো, সে আবার কি করে ওয়াইদিন থাকে আর তাকে মানুষ করে ওয়াজে নেয়। এই কেস এরপরে যে মামুনুল হককে নিয়ে যে ঘটনাগুলো ঘটলো, সেই মামুনুল হক কি করে লিডার থাকে, কি করে সেই মামুনুল হক এখন পর্যন্ত বক্তব্য দেয়, তাকে কারণ তোরা ভাড়া করে নিয়ে যা। আর একটা সাধু এই যে বলাৎকার, এই যে মাদ্রাসায় হচ্ছে, কয়টা সাধুর নামে এরকম বদনাম আছে? কতগুলো ওয়াইজিন, বক্তা, মুর্শিদ, ইমামের নামে বদনাম গুলো আছে। মাদ্রাসা কতগুলা এই শিক্ষকের নামে বদনাম গুলো আছে বলাৎকারের। এর নাম ইসলাম। এটা যে বাংলাদেশে প্রচার করতেছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায় পারতেছে। এটা হচ্ছে কেমন জানো, যে ডায়াবেটিসের রোগী, যেমন ডায়াবেটিসের রোগী ডায়াবেটিসের ওষুধও খাচ্ছে, আবার ডায়াবেটিস বৃদ্ধি হওয়ার জন্য খাবার, ওই খাবারে ডায়াবেটিস বৃদ্ধি হয়, ওষুধে কমাতে পারে না, ডায়াবেটিস আস্তে আস্তে পায়। ওষুধ কি করবো? তুমি তো ডায়াবেটিসের খাবারই খাও, আবার মিষ্টি খাও, আবার ভাত খাও, আবার রুটি খাও, আবার গমের খাও, আবার নুডলস খাও, তাহলে তোমার ওষুধে কোনো কাজ করতেছে না। একইভাবে লালন যে কথাগুলো বলছে, লোকরা যে কথাগুলো বলছে, জালাল যে কথাগুলো বলছে, পবিত্র কোরআন মাজিদে যে কথাগুলো লেখা আছে, এই কথাগুলো কাজ হয় না কেন জানো? এরা বাংলাদেশে 2.5 থেকে 3 লাখ মসজিদ বানাইছে, আরো বানাচ্ছে। এই মসজিদ থেকে আবার এই মিথ্যাগুলো প্রচার, সকালে, সন্ধ্যায়, দুপুরে, রাত্রে এবং প্রতি জমায় শুধুই রূপ কথা, শুধুই মিথ্যা। তো মানুষ যতটুকু ব্যাটারি চার্জ হয়
দরবারে আশ্রমে আখড়ায় এতটুকু মোল্লা মন্ত্রীর সমাজে মেশে শেষ হয়ে যাচ্ছে। আমি সর্বসম্মুখে ক্যামেরার সামনে বলি, এই বাংলাদেশের 2 থেকে 2.5 লাখ মসজিদে থেকে সানি খুতবাটা দেওয়া হয়, সানি খুতবা মানে দ্বিতীয় খুতবাটা, সানি মানে দুনিয়ার। এই সানি খুতবায় লেখা আছে, আল হাসানু ওয়াল হুসাইনু সাইদা শাবাবি ফি আহলিল জান্নাহ ওয়াল ফাতিমাতু সাইদাতুন নিসাই ফি আহলিল জান্নাহ। অর্থাৎ এখানে বলা হলো হাসান এবং হুসাইন হলো বেহেশতের বা স্বর্গের সর্দার, আর ফাতেমা হলো বেহেশতের সন্তান। এই কথাটা কোরআনের না হাদিসের? এই কথাটা হলো কারবালা উপন্যাস। কারবালা উপন্যাসে যে কথাটা লেখা আছে সেইটা যদি মসজিদের স্থানীয় খুতবায় প্রচার করা হয়, তাহলে এই বাঙ্গু মোল্লা মসজিদ ধ্বংস, শালারা নিজেরাও ধ্বংস হবে এবং পুরা জাতিকে, পুরা দেশকে ধ্বংস করবে শালারা। একটা মোল্লা মসজিদ মাদ্রাসা থেকে বের হয়ে কোন ডিভাইসের আবিষ্কার, কোন গবেষণা, কোন বৈজ্ঞানিক আবিষ্কারের রত না হয়ে এরা মাদ্রাসা এবং মসজিদ প্রতিষ্ঠা আর ওয়াজ ব্যবসা, মাদ্রাসা ব্যবসা, মসজিদ ব্যবসা, এইগুলোই নেমে যাচ্ছে। আর তর্ক বিতর্ক, এই মোল্লা বলতেছে যে এই নামের আগে, নবীজির নামের আগে হযরত বলা যাবে, এই মোল্লা বলছে হযরত বলতে হবে। এই শালারা নিজেরা যেমন অশিক্ষিত, গণ্ডমুখ্য, পুরা জাতিকে গণ্ডমুখ্য বানাচ্ছে, বিতর্কে জাতিকে লাগিয়ে দিচ্ছে। জাতির মুখোমুখি এই গ্রাম আর ওই গ্রাম মারামারি লিপ্ত হবে আর কিছুদিনের। আট্রসিয়ার এই চন্দ্রপাড়া মারামারি অনেকদিন ধরে চলছে, চরমোনা আর চন্দ্রপাড়া মারামারি চলছে। এগুলো কিন্তু ওরাই তৈরি করতেছে। আহলে হাদিস আর এই আহলে সুন্নাত মারামারি একেবারে মুখোমুখি বিভিন্ন গ্রামে, বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। এটাতে কি বিকট আকার ধারণ করবে, কি মহামারী আকার ধারণ করবে, কেউ রোধ করতে পারবে না, সরকার পারবে না, কোনো মানুষে পারবে না। এখনো যদি কোরআন মাজিদের জ্ঞানে ফিরে না আসে, এরা বানায় একটা নিয়েই চালাচ্ছে। সংক্ষিপ্ত ভাবে আমি এতটুকু বললাম যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছে এরা এই আওয়ামী লীগের কাছে। আর এরা এই ডায়াবেটিসের রোগীর মতো, যেমন হয় ডায়াবেটিস ওষুধও খাবে, ডায়াবেটিস বাড়ানোর জন্য আবার ভাত খাবে, কোনোদিনই ভালো। তেমনি আমাদের এই সমাজে চলছে, সাধকরা পবিত্র কোরআনের বাণী প্রচার করে, এরা বানায় নিছে এটাকে উল্টো, বানায় নিয়ে এরা মসজিদ থেকে এরা উল্টা বলো সাধক সাহেব। ওই সাধক হলো না, এরা বেপর্দা করে। ওরা যে পর্দার ব্যবসা করে, পর্দা তো কোরআন মাজিদেই যায়। আপনার এতে হাত থাকতে হবে, পা থাকতে হবে, মুখমন্ডল থাকতে হবে। এইটা কোন শালার তাফসিরে আছে? তাফসির তো কতগুলা ডজন ডজন আমরা পড়ে আসছি। কোন তাফসিরের ভিতরে আছে যে মুখমন্ডল আর হাত পা ঢাকতে হবে নারীদের? আফগানিস্তান তো করে। আবার তাজিক মুসলমানরা তো দাঁড়িয়ে রাখলেই জরিমানা, 6 মাসের জেল। আবার এই যে আমিরাতে কোরআনের ওয়াজ বললে তার জেল, সরকারি চাকরি থাকলে বা তার জরিমানা হবে। কোরআনের কোন ওয়াজ করতে পারবে না, কোরআন পড়াইতে পারবে না, তাদের শিডিউলকৃত নির্ধারিত লোকজন বাদে সাধারণ কোন লোকের ওয়াজ করা, কোরআন মাজিদ পড়ানো, তার কোরআন মাজিদ শোনানো, তাফসীর করা, তর্জমা করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, একেবারে অবৈধ, জরিমানা হবে এবং জেলও। আর এই শালারা আমাদের দেশের কোন ইসলাম নিয়ে এই মাদার ভাঙ্গো, এটা ভাঙ্গো, এই যে করতেছে 100 ভাগ ভুলের ভিতরে আছে। আমি আগে বলে গেলাম, আমি যখন থাকবো না তখন মানুষ ভাববে। আমি বলে গেলাম যে 100 ভাগ ভুলের ভিতরে এই জাতিকে এরা নিচ্ছে আর সমাজটাকে ভেঙে টুকরা করতেছে। সমাজ ভেঙে টুকরা হয়ে গেলে ভিতর থেকে রাষ্ট্র ভেঙে যাবে আর